ঈদে মুক্তির মিছিলে চিত্রনায়িকা ববির তছনছ। বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ভারতী সিং। মুক্তির আগেই দৃশ্য ফাঁস, নতুন ঝামেলায় শাহরুখের কিং। ১৯ বছর বয়সেই হলিউডে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ার। এক নজরে দেখে নেব বিনোদন দুনিয়ার এমনই সব খবরাখবর আফফান মিতুলের প্রতিবেদনে। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলার ধর্মী নতুন সিনেমা তছনছ। ঢালিউডের বাণিজ্যিক ধারার নির্মাতা বদিউল আলম খোকন পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধেছেন মুন্না খান ও ববি হক। নির্মাতা জানান, ঈদের দর্শকদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখেই নির্মাণ করা হয়েছে তছনছ। মুন্না খান ও ববি হকের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশে সওদাগর, তানভীর তনু, শিবা শানু, সুব্রত, মারুফ আকিব, বর্দা মিঠু সহ আরও অনেকেই। ভারতের জনপ্রিয় কমেডি কুইন ভারতী সিং এবং তার স্বামী হর্ষ ৯ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন ভাঙার খবরে গেল কয়েকদিন ধরেই শোবিজে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন হর্ষ। মূলত কাজের চাপ ও পড়াশোনার জন্য নিরিবিলি ও শান্ত পরিবেশের প্রয়োজনে স্বামী হর্ষ সাময়িকভাবে আলাদা ফ্ল্যাটে অবস্থান করছেন। হর্ষের এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় কমেনি। বিষয়টি নজরে আসতেই ভারতী সিং ক্ষোভের সাথে জানান, তাদের বিচ্ছেদের খবরগুলো পুরোপুরি ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। শাহরুখ খানের কিং সিনেমাটির শুটিং এখনো চলমান, কিন্তু এরই মধ্যে ছবিটিকে ঘিরে শুরু হয়েছে বড় ধরনের নিরাপত্তা সংকট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি হওয়া একটি ফ্যান এডিট ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে নির্মাতা। সিনেমাটির বিভিন্ন ফাঁস হওয়া দৃশ্য, পাপারাজ্জিদের ভিডিও এবং সেটের স্থির চিত্র জোড়া লাগিয়ে তৈরি করা হয় প্রায় ১৫ মিনিটের একটি ভিডিও, যেটিকে অনলাইনে মিনি কিং বলেও প্রচার করা হচ্ছিল। নির্মাতার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে একের পর এক ফুটেজ ফাঁস হয়ে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া ভিডিও ও ছবিগুলো যেন ছড়িয়ে না দেওয়া হয় সেই অনুরোধ জানিয়েছেন সিনেমাটি নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। মাত্র ১৯ বছর বয়সে এক ঘরোয়া পার্টিতে গিয়ে এক সুপরিচিত এবং অস্কার জয়ী অভিনেতা ও পরিচালকের চরম আপত্তিকর আচরণের মুখোমুখি হতে হয়েছিল হলিউড অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ার। এমনটাই সদ্য প্রকাশিত স্মৃতিকথা দিস ইজ মি আ রেকনিং এ জানিয়েছেন তিনি। ন্যাশভিল এবং স্কিম খ্যাত এই তারকা বইটিতে লিখেছেন, একটি অ্যাপার্টমেন্টে আয়োজিত ব্যক্তিগত সেই পার্টিতে তিনি যৌন হেনস্থার শিকার হতে যাচ্ছিলেন। কোনোমতে নিজেকে বাঁচিয়ে বাড়ি ফেরেন। আফফান মিতুল, ৭১।